4,55,000 টাকার ব্যয়ে পাড়ায় সমাধান প্রকল্পের মাধ্যমে বাসাপাড়ায় 250টি পথবাতির উদ্বোধন। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় নানুরে বাসাপাড়া বাজার এলাকায় অন্ধকার দূর করতে প্রায় 250 পথবাতি বসানো হয়েছে। এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে 4,55,000 টাকা। বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পথবাতির উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ গোপাল মাঝি, থুপসারা গ্রাম পঞ্চায়েতের প্রধান ভরত মাঝি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। সভাধিপতি কাজল শেখ জানান, এলাকার 6টি বুথের সম্মিলিত সিদ্ধান্তে এই পথবাতি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বাসাপাড়া বাজার ও সংলগ্ন এলাকায় রাতে চলাচল আরও নিরাপদ ও স্বচ্ছন্দ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, বৃহস্পতিবার বছরের প্রথম দিনেই রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাসাপাড়া মিলন মেলার উদ্বোধন। তার আগেই দিন সন্ধ্যায় মেলার চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানেও উপস্থিত হন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্যরা। দেখুন, আগামীকাল 1998 সালে 1 জানুয়ারি বাংলার বাঘিনী, বাংলার মা, বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠা করেছিলেন। সেই হিসাবে সারা বাংলার প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা যে দিন, সেই দিনটা পালিত হবে। স্বভাবতই প্রত্যেক বছর নানুর ব্লক তৃণমূল কংগ্রেস এবং নানুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিলন মেলার আয়োজন বাসাপাড়ায় করা হয়ে থাকে। এবছর তার ব্যতিক্রম হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন কয়েক হাজার স্টল এখানে বসেছে। কালকে সারা বাংলার তথা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা মামাটি মানুষের সৈনিকের আছে তারা এখানে এসে সমবেত হবে এবং কালকের দিনটাই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন বাংলার বুকে। একের পর এক প্রায় 100-র কাছাকাছি জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন 8 থেকে 80 প্রত্যেকটি মানুষের জন্য। সর্বতই কালকের দিনে নতমস্তকে বাংলার বাঘিনী, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে নতমস্তকে প্রণাম জানানোর জন্য আমরা এখানে সকলে উপস্থিত হব। সেই সময়ের অপেক্ষায় আমরা রয়েছি। সঙ্গে সঙ্গে আমার যারা সাংবাদিক বন্ধু ভাইরা রয়েছেন তাদেরকে জানাবো যে এই বাসাপাড়া মিলন মেলা প্রাঙ্গণে জাতি, ধর্ম, মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের কালকে একটা মিলন ক্ষেত্র তৈরি হবে। আপনারাও আসবেন। সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে বীরভূমবাসী তথা এই বাসাপাড়া সংলগ্ন, নানুর সংলগ্ন এরিয়ার যে বর্ধমান কেতুগ্রাম এরিয়ার যারা মানুষ আছেন তাদেরকে আসার জন্য আমি আবেদন জানাচ্ছি। এবারে বিশেষ কি চমক থাকবে মেলা? দেখুন, মেলার প্রত্যেক বছরই এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজানো থাকে। এবছর তার ব্যতিক্রম হবে না। রাজ্য থেকে, কলকাতা থেকে, অন্য জেলা থেকে বড় বড় শিল্পীদের নিয়ে আসা হবে। তারা তাদের শিল্পকলা এখানে প্রদর্শিত করবেন। এই মঞ্চ দেখতে পাচ্ছেন, মঞ্চ বাঁধা হয়ে গেছে। আমাদের প্রাক্তন এমপি নুসরত যেমন আসছে, ঋতিকা পল তিনিও 5 তারিখে আসছেন। কলকাতার বড় বড় যারা যাত্রা দলের গান অনুষ্ঠিত করেন তারাও আসবেন। সর্বতই একের পর এক বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজানো হয়েছে। 8 দিন ধরে এরিয়ার মানুষ আনন্দ রস উপভোগ করবে। আমরা জানেন বিগত দিনে আপনাদের মাধ্যমে সারা বাংলার মানুষ দেখেছে এই নানুরের মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে। সে বোমার আওয়াজ বন্ধ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। অনুন্নয়নে নানুর তথা বীরভূম তথা বাংলার বুকে উন্নয়নের জোয়ার বই দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কালকের দিনটাই আমাদের সেই পুরাতন পিছিয়ে পড়া বাংলা, পিছিয়ে পড়া বীরভূম জেলা, পিছিয়ে পড়া নানুরের সেই পুরাতন দিনগুলোকে পরিত্যাগ করে নতুনভাবে যিনি চলা শিখিয়েছেন, নতুনভাবে সারা বাংলার মানুষকে যিনি পথ দেখিয়েছেন, সেই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মঞ্চ থেকে আমরা সকল নতমস্তকে প্রণাম জানাবো। আপনাদের সকলকে আসার জন্য আমি আহ্বান জানাবো। জেলা নেতৃত্ব থেকে কারা উপস্থিত? দেখুন, বীরভূম জেলার প্রত্যেকটি এরিয়াতেই এই মিলন মেলার আয়োজন হয়ে থাকে। প্রত্যেকটি ব্লকেই কালকে নতুন করে ফ্ল্যাগ হোস্টিং হবে। সর্বতই সব নেতারা আসতে পারবেন বলে আমার জানা নেই।
কিন্তু সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস অনেকে এখানে আসবেন। আমার কাছে যেটুকু খবর আছে, বীরভূম জেলায় এসসি ওবি সভাপতি আমার পাশে দাঁড়িয়ে আছেন, উনি এখানে উপস্থিত থাকবেন, যুব সভাপতি থাকবেন। আমি জেলা পরিষদ সহসভাধিপতিকেও বলেছি, মেন্টরকেও বলেছি, জেলা পরিষদ সকল কর্মাধ্যক্ষদেরকেও বলেছি, আরো কোর কমিটির সকল সদস্যদের এখানে আসার জন্য আহ্বান জানিয়েছি। যদিও সকলে নিজ এরিয়ায় ব্যস্ত থাকবেন, কালকে না পারলেও 8 দিন যাবত এই মিলন মেলা চলবে, যে কোনো একদিন করে সকলে সেখানে উপস্থিত হবে।